2025 সালের রিয়েলমির লেটেস্ট বাজেট স্মার্টফোন হচ্ছে রিয়েলমি 15টি। অ্যামোলেড ডিসপ্লে, 7000 mAh ব্যাটারির সাথে 60 ওয়াট ফাস্ট চার্জিং, খুবই প্রিমিয়াম একটা লুক, সাথে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং পাওয়ারফুল প্রসেসর। মোট কথা একটা জাতীয় ফোন হওয়ার জন্য যা কিছু থাকার দরকার তার সব কিছুই থাকছে রিয়েলমি 15টিতে। আর আপনারা অনেকে জানেন কয়েকদিন আগে বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো রিয়েলমি 15টির দাম হচ্ছে 32,999 টাকা, যেখানে র্যাম থাকছে 8GB আর স্টোরেজ থাকছে 256GB। তো বিউটিফুল ডিজাইনের এই ফোনটা আপনি কেন কিনবেন এবং কেন কিনবেন না, ফোনটার খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব। এই কালারটা আমার সবথেকে বেশি পছন্দ। রিয়েলমি এই কালারের নাম দিয়েছে ফ্লোয়িং সিলভার। তবে এই কালারটা বাদেও আরও একটা কালার রয়েছে, সেটা হচ্ছে সুইট টাইটানিয়াম। সত্যি বলতে রিয়েলমি 15টি এবং আইফোন 16 প্রো দুইটা ফোনের ক্যামেরা বাম্প একদমই সিমিলার। ইভেন রিয়েলমি 15টি এর ক্যামেরা বাম্প কিন্তু থাকছে মেটালের। রিয়ার সাইডে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে, এটা শুধুমাত্র ফ্লোয়িং সিলভারের ক্ষেত্রে। আর ক্যামেরা বাম্পের মধ্যে তারা দিয়েছে আই ব্লাস্টার সেন্সর, যেটা অনেক কাজের একটা জিনিস। যাই হোক, 7000 mAh ব্যাটারি থাকার পরেও এটা থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 181 গ্রাম। রিয়েলমি 15টিতে ব্যবহার করা হয়েছে IP66, IP68 এবং IP69 এর রেটিং। চাইলে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পারবেন। ফোনটির নিচ দিকে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম স্লট। উপরের অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। তার থেকে বড় কথা, এটা কিন্তু হ্যান্ডি বা কম্প্যাক্ট সাইজের ফোন, যেটা একসাথে ইজিলি ইউজ করা যায়। ফোনটার সামনের দিকে থাকছে 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি 4000 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, 1400 নিটস হচ্ছে HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড, 93% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, সেই সাথে পিপিআই ডেন্সিটি হচ্ছে 453। সো ভিউ অ্যাঙ্গেল বলুন কিংবা ব্রাইটনেস সব কিছুই অন পয়েন্টই ছিল। ইউটিউবে আপনি হাইয়েস্ট 2K রেজলিউশনে ভিডিও দেখতে পারবেন। তার থেকেও ভালো লাগবে ডিসপ্লের বেজেল এবং সিন এরিয়া, মানে চাঁদের থেকে থাকছে সমান, যেটা 1.73 মিলিমিটার হচ্ছে সাইড বেজেল। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ফোনটার উপর দিকে দেওয়া আছে, যেটা ছিল সুপার ফাস্ট। এবার তাহলে আসা যাক ক্যামেরাতে। এই ফোনের সামনে পেছনে মিলিয়ে টোটাল 3টা ক্যামেরা আছে। রিয়ারের মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা অমনিভিশন সেন্সর, এর পরেরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং সামনের দিকে আছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইট, লো লাইট সব জায়গায় এই ফোনের বোথ ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন। শুধুমাত্র মিস করেছি আমি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এটা অবশ্যই এই ফোনের সঙ্গে থাকাটা উচিত ছিল। ভিডিও ক্ষেত্রে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করা যায়। এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশনটা যদিও দেওয়া হয়নি, থাকলে ভালো হতো। সাথে থাকছে ওয়াইস এর অপশনটা দেওয়া হয়নি। সো স্টেবিলিটি কিছুটা হলেও আপনি ঘাটতি পাবেন। তো পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6400 ম্যাক্স, যা অক্টোকোর 4 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস। 2.3 GHz হচ্ছে ক্লক স্পিড এবং 5 লাখের আশেপাশে থাকছে ফোনটার আন্তঃ স্কোর। এই ফোনে bgmi গেম 60 fps আপনি আরামসে খেলতে পারবেন। আর লম্বা সময় ধরে গেম খেলতে গেলে দরকার হবে বড় ব্যাটারি, তার জন্য রিয়েলমি এই ফোনে দিয়েছে 7000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি এবং ফোনের বক্সের মধ্যে পাওয়া যাবে 60 ওয়াটের একটা সুপার ভোগ চার্জার। তো বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 856GB, র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। সেই সাথে রিয়েলমির এই ফোনটা রান করছে রিয়েলমি UI 6.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15-এ। 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে, এমনটাই ক্লেম করছে আর কি রিয়েলমি। সো আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে থাকে তাহলে এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন। আশা করি এই ফোনটার ব্যাপারে আপনি অনেক কিছুই জানতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।